তাড়াতাড়ি আয়। ভাই ভেন্ডির পুতো পলাই গেছে। আরে বাদ দে, উনি কে চিনছস? কেডা কেডা? আরে আমাদের যে থাপড়ানো বিজনেস, এই থাপড়ানো বিজনেসের জনক উদ্যোক্তা, সেই হচ্ছে এসব বাদ দে, মিষ্টি নিয়ে আয়, মিষ্টি মুখ করাবো। আমি লইতেছি। নাম তো শুনে গেছেন মনে হয়, সুমন। যাই হোক, সমস্যা নেই। শুনেন, আপনি তো আমাদের একটা উপকার করছেন, এই জন্য আমরা কিছু একটা কইরা কেটে খাইতে পারতেছি। আপনার একটা উপকার করতে চাই। এই যে যার সাথে প্রেম করতেছিলেন আপনার বয়ফ্রেন্ড, সে 1 নম্বরের চরিত্রহীন, মানে অনেক উন্নত প্রজাতির লুচ্চা সে। এর আগে সে 3-4টা মেয়ের সাথে ফ্রড করছে। এরকম 3-4 জায়গা থেকে আমাদের থাপ্পড়ের অর্ডার আসছে। আমরা আজকে একটা কম্বো প্যাকেজ নিয়ে আসছি। আজকে আমরা অনেকক্ষণ ওনাকে থাপড়াবো। উনি যে পালাই যেতে পারবেন, আমরা আবার ধরবো, আবার থাপড়াবো। শাট আপ! আমার বয়ফ্রেন্ডকে নিয়ে একটা বাজে কথা বলবেন না। আরে বাজে কথা থেকে ভালো কিছু হলে বাজে কথাই তো ভালো। ডিসকাস্টিং! মিষ্টি মুখ করে যান। এই শোনেন, আরে মুজা, এইভাবে আসলে হয় না। এটা কি ধরনের কথা কইলা? হয় না মানে? কত সুন্দর টাকাইতেছে তোমার। আরে টাকা আইতাছে বলেই তো সমস্যাটা। এইভাবে রাস্তাঘাটে দাঁড়াইয়া ডিল করতেছি, সবার সাথে বিজনেস করতেছি, এইভাবে তো একটা বিজনেস চলতে পারে না। আমাদের একটা অফিস দরকার। একদম মনে কথা কইছো ভাই, আমি তো মনে মনে এটাই ভাবতাছি। সরি হ্যাঁ, সরি, আর লেট হবে না তোমার জন্য। আর লেট হবে না কেন বলো? এই লোকাল বাসে ঝুলে ঝুলে আসতে হয়। আমার তো আর প্রাইভেট গাড়ি নেই যে গাড়ি নিয়ে আসবো। কেন? তোমাকে কি এখন গাড়ি কিনে দিতে হবে? কি বলছো? আমি গাড়ি কিনে দেওয়ার কথা কখন বললাম? না, বলো নাই এখনো, কিন্তু বলতে কতক্ষণ? যেইভাবে টাকার জন্য আমার সাথে দেখা করো, বলতেই তো পারো। কি বললা তুমি? আমি টাকার জন্য তোমার সাথে দেখা করি? টাকার জন্য শুধু আমার সাথে না তো, অনেক মেয়ের সাথে অনেক কিছু করে বেড়াইতেছো তুমি। তুমি কি মনে করছো আমি কোনো কিছু জানি না? আমি এতদিন বোকা ছিলাম, কিন্তু এখন আমি চালাক হয়ে গেছি, এখন আমি সব জানি। হ্যাঁ, বুঝতে পারছি। ওই দিনের এই ঘটনা, ওই ছেলেটা হুট করে এসে আমাকে চর মারছে আর তোমাকে উল্টাপাল্টা কথা বললো, আর তুমি ওগুলা বিলিভ করলা? আরে ওরা তো ফ্রড, ধান্দাবাজ। এভাবে হুট করে এসে মারবে, তারপর হচ্ছে টাকা পয়সা যা পাবে সব ছিনাই নিবে, না হলে ব্ল্যাকমেল করবে। এইসব করেই তোরা চলে। আর তুমি আমার কথা বাদ দিয়ে ওদের কথা বিলিভ করলে জান? না না, ওদের কথা আমি ফার্স্টে বিশ্বাস করি নাই তো, কিন্তু পরে যখন আমি ইনভেস্টিগেশন করছি, তখন এই যে তানিয়া, এশা, সামিরা, বৃষ্টি, সবার নাম বের হয়ে গেছে, যাদের থেকে এতদিন ধরে তুমি টাকা নিছো, যাতে ভাঙায় ভাঙায় খাইছো। তুমি কি মনে করছো কাঠের চশমা পরে আছি, আমি কোনো কিছু জানি না? তোমার মতো ছেলেদের জুতা পেটা করা উচিত। কি স্যার, কি বললি তুই? তুই আমাকে জুতা পেটা করবি? তুমি আমাকে তুই করে কেন বলতেছো? হ্যাঁ বলছি, 100 বার বলবো। হ্যাঁ, তোর তো 7 কপালের ভাগ্য যে তোর মতো একটা মেয়ের সাথে আমি প্রেম করছি। ছাগল একটা, তোর যে আমি এতদিন ভাঙায় খাইতেছি তুই তো কিছুই বুঝোস না। আর তুই একা কেন? তোর মতো আরো 10টা মেয়ের আমি ভাঙায় খাবো। আমার যা মন চায় আমি তাই করবো। তুই কি করবি পারলে কর, যা। কি করব? কি করব? কি করব? সোশ্যাল মিডিয়ায় করে আমি দেখ কেমনে এক্সপোজ করি। বাসায় গিয়ে থাপড়ানো হয়, BGTH নামটা কেমন আছে? একদম চরম ভাই। আর ভাই, বাসায় গিয়ে থাপড়ানো হয়, এই নামে আমি ফেসবুকে একটা পেজ খুলছি, বুঝতে পারছি আমার খালি পেজ আকাশে উঠতেছে আর উঠতেছে। সাবাস। আরে আপনি আমাদের অফিসে? জনহক খামগুলো আছে, আসসালামু আলাইকুম, আমি অফিস চলে আসছে ভাই। মানে কি হেল্প করতে পারি বলেন? এইটা আপনাদের অফিস? আপনাদের অফিসের লাইসেন্স আছে? এই স্টার্টআপ দুনিয়াতে এই প্রথম, তাই লাইসেন্স আবিষ্কার হয়নি। মানে একটা আনলাইসেন্সড বিজনেস আপনারা অপারেট করতেছেন? এই আপনার কথা শুনে মনে হচ্ছে ঝামেলা করতে আসছেন। বাড়িওয়ালা হয়েছেন থেকে কি মনে করেন নিজেরে? শোনেন, আমরা ভাড়াটিয়া আছি ঠিক আছে, কিন্তু ঢাকা শহরে ভাড়াটিয়ার সংখ্যাই বেশি। তো ঝামেলা করার কোনো দরকার নেই, এখান থেকে পড়েন। বুঝলা ভাই। অফিস খালি কর। এই জনক, আমি জানতো। না না, আমি একটা ওয়ার্ক অর্ডার নিয়ে এসেছি। আমার এক্সকে একটু থাপড়াতে হবে। আপনার এক্স আছে? কয়েকদিন আগে না আপনার বয়ফ্রেন্ডের থাপড়ে আসলো। আরে ওই বয়ফ্রেন্ডই আমার এক্স হয়ে গেছে। আপনাদের কাছ থেকে শোনার পরে আমি ভালো মতো ইনভেস্টিগেশন করছি। স্যাম তো একটা চিটার। ওই প্রেম করাটাকে রীতিমতো বিজনেসের পর্যায়ে নিয়ে গেছে। অনেকগুলো মেয়ের সাথে প্রেম করে, তারপর তাদের থেকে টাকা ইনকাম করে। এর জন্য ওকে একটা উচিত শিক্ষা দিতে হবে। আপনারা ওকে একটু থাপড়াতে পারবেন না? ওই ওই ভেন্ডি পোলাতে পুরো লুচ্চা ভাই। বুঝা, এইভাবে কথা বলতে হয় না। সমাজে এই ধরনের লুচু আছে বলেই আমাদের বিজনেসটা তরতর করে উপরের দিকে চলে যাবে। ঠিক আছে, আপনার কাজটা আমরা করে দিব, কিন্তু আপনাকে আমাদের একটা উপকার করে দিতে হবে।
আমি তো অলরেডি আপনাদের সার্ভিসের জন্য পে করছি, আবার কিসের উপকার করতে হবে? পে করলে কাজ হবে না, উপকার করতে হবে। আমরা একটা বিজ্ঞাপন বানাবো, ওই ব্র্যান্ডিং এর জন্য একটা ফিমেল ভয়েস লাগবে, আপনাকে দিতে হবে। হ্যাঁ আসলে হচ্ছে এইভাবে, থাপ্পড় থাপ্পড় থাপ্পড়, বাসায় গিয়ে থাপ্পড়ানো হয়। যোগাযোগ BGTH। না না, এইসব আমি করতে পারবো না। আপনারা এখন কাজটা করবেন কিনা বলেন, নাইলে আমি আইন নিজের হাতে তুলে নিই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, করবো। আপনি লোকেশন দেন, চলে যাবো চিনি ধরে। না না, কালকে আমি আপনাদেরকে নিয়ে যাব, আপনারা ওকে থাপড়াবেন, আমি দেখব। কিন্তু ভাই ওই অ্যাডভান্স। সমস্যা নাই, আমি অ্যাডভান্স করে দিচ্ছি। আপনাদের কি কি সার্ভিস আছে? আমাদের তো অনেক সার্ভিস, যেমন গালিগালাজ, চড়থাপ্পড়, কিল খুশি, উড়ে গিয়ে লাথি, বুঝিয়ে বুঝিয়ে মারা, ধরে এনে মারা, আমার সব কিছু মিলিয়ে একটা কম্বো প্যাকেজ আছে, 33% ডিসকাউন্ট। কম্বো প্যাকেজ। অনেক জিদ, সমস্যা নাই, মারবো একদম। কত টাকা অ্যাডভান্স করব? দেন আপনি খুশি হয়ে। 5 7 7। ঠিক আছে, ঠিকঠাক মতো। সকাল সকাল চলে আসবেন, সকালে এনার্জি থাকবে বেশি, খাবার হবে করা। ওকে। দে কি রে, কি করো? ভাই বুস্টার 2000 টাকা না দেন। অনেক মশা, দেখ মশা বিদায় করার ব্যবস্থা কর। হ্যাঁ দেখতেছি। এই ভাঙা চেয়ার আনছিস কেন? আরে মারেন না, 2-4টা কষায় দেন যাতে হাত পা ভাঙা যায়, মাথা খুলি খুললা যায় একদম। আরে আমরা থাপড়াইতে আসছি, মাথার খুলি খোলাবো কিভাবে? ভাই মাফ করে দেন ভাই। আর এত সমস্যা হইলে আপনি নিজে মারেন। আরে বাবা, আমি আপনাদের হায়ার করছি, আমি মারবো কেন? আর তাছাড়া ও হইতেছে একটা ডাস্টবিনের ময়লা, আমি ডাস্টবিনে হাত দেই। দেখেন, যেই মানুষটা না, যেই অমানুষটা আপনার জীবন নষ্ট করে ফেলছিল, যে অমানুষটা আপনি ছাড়া আরো 4-5টা মেয়ের জীবন নষ্ট করছে, একে আপনি এমনি ছেড়ে দিবেন? আপনি মারেন তাকে, মাইরা আপনার জিত কমান, আপনার মাথা ঠান্ডা হয়ে যাবে তাকে মারলে। ও মা গো, আপনার হাতে এত শক্তি! আপনি একটা কাজ করেন, আমাদের অফিসে জয়েন করে ফেলেন। এক্সকিউজ মি, আমি আপনাদের চাকরি করব? নট আ চান্স। হোয়াট ডু ইউ থিংক আই অ্যাম? এই দেখেন, আমার ব্যাগ ভর্তি এই যে অ্যাপয়েন্টমেন্ট লেটার। হ্যাঁ, আমি অন্য কোথাও জব নিব, আপনার এরকম ছোটখাটো এসব ফালতু ইয়েতে আমি জব নেই না। এক্সকিউজ মি, আপনি কি বলেন এটা? আমাদের কোম্পানি ছোটখাটো কোম্পানি। এই মোজা, ওনার অ্যাডভান্সের টাকা দিয়ে দে, ওনাকে ছেড়ে দে, ওনাকে থাপড়াবো না। আরে কি বলছেন? অ্যাডভান্স দিছি, কমিটমেন্ট তো ক্লিয়ার করবেন। না, আপনি ছোট করে কথা বলেন কেন? আরে বাবা দেখেন, আপনি কমিটমেন্ট করছেন, এখন কাজ শেষ করেন, যান প্লিজ। ধর আজকে থাপড়ানো বাদ দেখ, ঘুষামো আজকে, আজকে নাক মুখ ফাটাই ফেলাম। মানে কি? ও মাই গড, এগুলা করে মানুষ? উফ। আপনি একটু সাইন আমি পেয়েছি স্যার। স্যার এরা মনে ফিরতে গেরি স্যার, এরা আবার আটকে না 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 না, সব নিয়ে দিতে চাইতেছে স্যার। এই স্যার ওর বাঁচান স্যার। মিথ্যা কথা বলেন কেন? স্যার আমরা একটা সার্ভিস দিচ্ছিলাম। জি স্যার। কিসের সার্ভিস? স্যার আমাদের হচ্ছে কোম্পানিটা হচ্ছে থাপড়ানো কোম্পানি, আমরা মানুষের অর্ডার ডেলিভারি করি। জাস্ট উনি অনেকগুলো মেয়ের সাথে চিট করছে, তো ওইখান থেকে একজন মেয়ে আমাদেরকে কিছু থাপ্পড় অর্ডার করেছে, আমরা সেটা ডেলিভারি দিচ্ছিলাম। সব মিথ্যা কথা স্যার, সব মিথ্যা কথা। না না আপনি বুঝছেন এটা এই জন্য। আচ্ছা ঠিক আছে দাদা, আপনি যান, আমি দেখতেছি। জি স্যার, আমরা যা বলছি সত্যি বলছি, আমরা চলে যাই। না না না, দাঁড়ান দাঁড়ান, কোথায় যাবেন? যদিও কাজটা বেআইনি, তবে আমার উপকার হবে যদি আমার একটা উপকার করেন দাদা। কি উপকার স্যার? আমার মিসেসকে থাপড়াইতে হবে। কেন? আমার মিসেস আমার জীবন তারে অতিষ্ঠ করে ফেলাইছে। ঘরের মাঝে গেলে ক্যাট ক্যাট করতে থাকে, বাইরে গেলে ফোনের উপর ফোন, এটা করলা কেন, ওটা করলা কেন। ভাই আমি খুব অশান্তিতে আছি। তা আপনি নিজে থাপড়ান। আরে এই তো ঝামেলা, আমি যদি আমার বোর্ডে থাপড়াইতে যাই, সে নারী নির্যাতন মামলায় আমাকে আটকে দিবে, আর আমাকে আটকে দিলে আমার চাকরি নিয়ে টানাটানি। সমস্যা না ভাই, সিক্রেট কম্বো প্যাকেজ আছে কিন্তু টাকা বেশি। না না না, আসলে আমরা মেয়ে মানুষের গায়ে হাত তুলি না। পরে দেখা গেলো আমাদের নামে নারী নির্যাতন মামলা দিয়ে গেছে, আমরা কট। আপনি তো তখন অ্যারেস্ট করে নিয়ে যাবেন। কেন আপনাদের কোম্পানি থেকে কোনো নারীর এমপ্লয়ি নাই? নাই, তবে ম্যানেজ করা যেতে পারে, ম্যানেজ করলে আপনাকে জানাবো। হ্যাঁ টাকা বেশি। আর কোনো বিষয় না, টাকা বেশি কোনো সমস্যা নাই, ম্যানেজ করে। আসিস, তাহলে আপনার নাম্বারটা দিয়ে রাখেন, আপনাকে জানাবো। জি দেন। 017 হ্যাঁ 35 আচ্ছা আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জীবনের সাথে চলে হাই-ফাই নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। কে? ও
বাবা তুমি? কেন তুই কি অন্য কেউ মনে করছিলি? না না, আসো ভিতরে আসো। ভিতরে আসতে হইব না। কি শুরু করছস তুই এগুলি? হ্যাঁ, কি শুরু করছস? তোর আমি বিশ্বাস করি না, স্বাধীনতা দিছি দেখা তুই কি যা খুশি তাই করবি? এইভাবে আমার মান সম্মান নিয়ে খেলা করবি তুই? আরে তোর আমি এই শহরে পাঠাইছি লেখাপড়া করার জন্য, সেটা বাদ দিয়া তুই আমার এইগুলি কি শুরু করছস? মানের যত সব শেষ। আচ্ছা তুমি একটু শান্ত হও, আমি তো বুঝতেছি না আমি কি করছি। ওরে বাপরে, এখনো তুই বুঝতেছস না? এই তোর আমি 2.5 লাখ থেকে 3 লাখ টাকা পাঠাই প্রতি মাসে লেখাপড়া করার জন্য। এত বড় একটা ফ্ল্যাট কিনে দিছি তোর এখানে থাকার জন্য, যাতে তোর লেখাপড়ার কোনো সমস্যা না হয়। কারণ তোর মানে আমি কথা দিছিলাম যে জীবনে আমি তোর কষ্ট দিব না, এই জন্য সারা জীবন তুই যা চাইছস তাই পাইছস। আর এটার প্রতিদান তুই আমার এইভাবে দিলি? বাবা আমি অ্যাকচুয়ালি বুঝতেছি না তুমি কি মিন করতেছো। তুই বুঝবি কি কইরা? আমি আমার এত বড় জমিদারি ফেলায়া 1 ঘন্টার নোটিসে হেলিকপ্টার ভাড়া করে চলে আসছি। কেন আসছি? কারণ এটা একটা বাবার ইমোশন, এটা তুই বুঝবি না। তোর আমি এতবার করে ফোন দিতেছি, তুই আমার ফোনও ধরলি না। তুই ফোন ধরলে তো আমার এই ঘোরাঘুরি করে আসতে হইতো না। আচ্ছা আমি বিজি ছিলাম, আমি ফোন ধরতে পারি নাই, কিন্তু কি হয়েছে তুমি এক্স্যাক্টলি কি বলতে চাইছো আমাকে বলো তো। স্যামকে সে কেন তোর সাথে ওরে ধরে আজেবাজে কথা বলতেছে আমার ফোন কইরা, তারপর হোয়াটসঅ্যাপে আজেবাজে ছবি পাঠাইছে তোর সাথে। ওর কেন কি শুরু করছিস তুই এখানে? হ্যাঁ, তুই কি আমার একটু শান্তিতে থাকতে দিবি না? বাবা স্যাম তোমাকে ফোন করছিল, আবার ছবিও দেখাইছে। হ্যাঁ দেখাইছে তো, এই দেখ এই দেখ। সি, 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 সি। কি মাঝে মাঝে ছবি, আমি শেষ। এগুলো তো এআই, কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সেটা কি? আজকাল মোবাইল এডিট করে একজনের সাথে আরেকজনের ছবি লাগায় মানুষের খুব নেটে ছেড়ে দেয়। কারোর সাথে শত্রুতা থাকলেই এগুলো করে। এগুলো সব ফেক, ভুয়া। তুই কি আপনি বুঝতেছেন না? দাঁড়ান আপনাকে একটা প্রমাণ দিই। আপনার একটা ছবি তুললি, হাসেন। আপনার প্রিয় নায়িকা কে? আমার মাধুরী দীক্ষিত। আঙ্কেলের সাথে মাধুরী দীক্ষিতের একটা রোমান্টিক ছবি লাগবে। আঙ্কেল মাধুরী দীক্ষিতকে কোলে নিয়ে ঘুরতেছে, রোমান্টিক লুক।